আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংরেজিতে এসএমএস পড়তে পারে না, যারা ইংরেজি এসএমএস পড়ে বুঝতে পারে না, যারা বাংলা এসএমএসের ইংরেজিতে উত্তর দিতে পারে না। আজকের ভিডিওটি তাদের জন্যই। আপনারা জেনে অবাক হবেন যে ইংরেজি এসএমএস পড়তে পারা এবং ইংরেজিতে এসএমএসের উত্তর দেয়া কিন্তু খুবই সহজ। যে কেউ এটা করতে পারবে। আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যাই হবে না। তার জন্য পড়াশোনা জানতে হয় না। ইংরেজি এসএমএস পড়ার জন্য বা এসএমএসের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র এই 5টি জিনিস মনে রাখলেই হবে। সেই 5টি জিনিস হলো এ = আ বা আকার, ই = এ বা একার, আই = ই বা ইকার, উ = উ বা উকার এবং ইউ = রস্যু বা রস্যকার। এই 5টি বর্ণই ইংরেজি ভাষায় কার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক এদের ব্যবহার করে কিভাবে তোমরা এসএমএস পড়তে এবং লিখতে পারবে। যেমন ধরো, তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে তোমার নাম কি, তাহলে এই বাক্যটা কিভাবে ইংরেজিতে লিখবে। আমাদের প্রথম কাজ হবে যে শব্দটাকে আমরা ইংরেজিতে লিখতে চাচ্ছি সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে নেওয়া। তোমার এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ত, তারপরে পাবো রস্যকার, তারপরে পাবো ম, তারপরে ম এর সাথে আছে আকার এবং শেষে আছে র। তাহলে এই তোমার শব্দটিকে ভেঙে আমরা মোট 5টি অংশ পেলাম, তাই তো? এখন শুধু আমাদের কাজ হলো এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দেয়া। ব্যাস, তাহলেই কাজ শেষ। তো দেখো, প্রথমে আছে ত, তাই ত এর জন্য নিতে হবে টি। তারপরে আছে রস্যকার, তাই রস্যকারের পরিবর্তে নিতে হবে ইউ, কারণ আমরা জানি রস্যু বা রস্যকারের জন্য ইংরেজি ইউ অক্ষরটা ব্যবহার করতে হয়। তাহলে টি ইউ মিলে হয়ে গেল তু। তারপরে আছে ম, তাই ম এর জন্য নিতে হবে এম। তারপরে ম এর সাথে আকার আছে, তাই আকারের জন্য নিতে হবে এ, কারণ একটু আগেই আমরা শিখেছি যে আ বা আকারের জন্য এ অক্ষরটা ব্যবহার করতে হয়। তাহলে এম এ মিলে হয়ে গেল মা, তু মা। বাকি আছে র। র এর পরিবর্তে ইংরেজি কোন অক্ষরটা বসে তোমরা কেউ বলতে পারবে? আর অক্ষরটা বসে, ঠিক তো? তাই নিয়ে নিলাম আর। তাহলে তোমার শব্দের ইংরেজি বানানটা কেমন হলো? TUMAR, তোমার। তারপরে আছে নাম। এখন এই শব্দটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করব। তো দেখো, নাম শব্দটা গঠন হয়েছে ন, আকার এবং ম দিয়ে, তাই তো? মূল কথা হলো যেই শব্দটাকে ইংরেজিতে তুমি লিখতে চাচ্ছ সেই শব্দটাকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিবে। তাহলে খুব সহজেই শব্দটাকে ইংলিশ করে ফেলতে পারবে। যেমন দেখো, এই শব্দটাকে ভেঙে আমরা কি পেলাম? প্রথমে পেলাম ন, তারপরে আকার এবং তারপরে পেয়েছি ম। এখন শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দাও, ব্যাস, তাহলেই হয়ে গেল। যেমন ন এর ইংরেজি বর্ণ এন, আকারের ইংরেজি বর্ণ এ, আর ম এর ইংরেজি বর্ণ হলো এম। তাহলে নাম এই শব্দটার ইংরেজি বানান কি পেলাম? NAM, নাম। বুঝতে পারছো তো তোমরা? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে কোনটা বুঝুনি। এখন বাকি আছে কি এই শব্দটা। তাহলে এই শব্দটাকেও প্রথমে ভেঙে নাও। এই শব্দটা খুবই ছোট, শব্দটাকে ভেঙে মাত্র 2টি অংশ পেলাম আমরা, ক এবং ইকার, তাই তো? তাহলে ক এর জন্য নিতে হবে কে এবং ইকারের জন্য নিতে হবে আই, ঠিক তো? তাহলে কি এর ইংরেজি বানানটা কি হলো? KI, কি। এখন দেখো, TUMAR, তোমার, NAM, নাম, KI কি।
ব্যাস হয়ে গেল তোমার নাম কি। দেখলে তো কত সহজে ইংরেজি এসএমএস লেখা যায়। ঠিক একইভাবে ইংরেজি এসএমএস পড়তেও হয়। তার মানে এই একটি মাত্র সহজ নিয়মে তোমরা ইংরেজি এসএমএস পড়া ও লেখা দুটোই শিখে ফেললে। এবার তার পরের বাক্যটা দেখো। যদি তুমি বলতে চাও যে তুমি কোথায় থাকো, তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে লিখতে পারো? তাহলে প্রথমে তুমি এই শব্দটাকে ভেঙে নিতে হবে। তো দেখো, শব্দটাকে ভেঙে কি কি অংশ পেলাম। প্রথমে পেলাম ত, তারপরে পেলাম রস্যকার, তারপরে পেলাম ম, এবং ম এর পরে পেলাম ইকার। অর্থাৎ 4টি অংশ পেলাম শব্দটি ভেঙে। ঠিক আছে, এবার শুধু এদের ইংরেজি অক্ষরগুলো বসিয়ে দাও। যেমন ত এর জন্য বসাতে হবে টি, রস্যকারের জন্য বসাতে হবে ইউ, টি ইউ তু। তারপরে আছে ম, তাই ম এর জন্য বসাবো এম, এবং ম এর সাথে আছে ইকার, তার জন্য বসাবো আই। তাহলে তুমি শব্দের ইংরেজি বানানটা কেমন হলো? টি ইউ এম আই, তুমি। নেক্সট শব্দ হলো কোথায়। তাহলে চলো এবার এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক, যাতে খুব সহজে এটাকে আমরা ইংলিশ করতে পারি। তো দেখো, কোথায় শব্দটির প্রথমেই আমরা পাচ্ছি ক, তারপরে ক এর সাথে আছে রস্যকার। মনে রাখবে, সবসময় প্রথমে অক্ষর বসে, তারপরে কারচিহ্নগুলো বসে। কারণ অক্ষর ছাড়া কারচিহ্নগুলো কোথায় বসবে? তারপরে আছে থ, তারপরে আছে আকার, এবং শেষে আছে অন্তস্থ অ। তাহলে এখন দেখো কি কি অংশ পেলাম। ক, রস্যকার, থ, আকার, অন্তস্থ অ, এই 5টি অংশ পেলাম। এবার শুধু এদের ইংরেজি বর্ণগুলো বসানোর পালা, তাহলেই আমাদের কাজ শেষ। যেমন ক এর জন্য নিতে হবে কে, রস্যকারের জন্য নিতে হবে ইউ, তাহলে কে ইউ কু। তারপরে আছে থ। মনে রাখবে, বাংলা থ অক্ষরটির জন্য ইংরেজি 2টি বর্ণ ব্যবহার করা হয়ে থাকে, টি এবং এইচ। মনে থাকবে তো? তারপরে আকার আছে, তাই নিলাম এ, কারণ আমরা জানি আ বা আকারের জন্য এ বসে। তাহলে টি এইচ এ হয়ে গেল থা, কু থা। এখন বাকি আছে অন্তস্থ অ, তাই তো? ভালো করে লক্ষ্য করো, অন্তস্থ অ এর জন্য ইংরেজিতে সবসময় ওয়াই লেটারটি ব্যবহার করা হয়, তাই নিয়ে নিলাম ওয়াই। তাহলে কোথায় শব্দের বানানটা কি হলো? কে ইউ টি এইচ এ ওয়াই, কোথায়। তুমি কোথায়। এখন বাকি আছে থাকো এই শব্দটা। তোমরা বলো তো, এই শব্দটাকে ইংলিশে লিখতে হলে কি করতে হবে? একদম ঠিক, প্রথমে শব্দটাকে পার্ট বাই পার্ট ভেঙে নিতে হবে। যেমন প্রথমে পেলাম থ, তারপরে পেলাম আকার, তারপরে পেলাম ক, এবং তারপরে পেলাম ওকার। ঠিক তো? তাহলে এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি অক্ষরগুলো বসানো। তো চলো বসানো যাক। প্রথমে আছে থ, আর আমরা জানি যে থ এর জন্য টি এইচ বর্ণ দুটি একসাথে বসে। তার সাথে আকার আছে, যার জন্য নিতে হবে এ। তাহলে টি এইচ এ হয়ে গেল থা। তারপরে আছে ক, তাই ক এর জন্য নিলাম কে। তারপরে ক এর সাথে ওকার আছে। ওকারের জন্য কি নিতে হবে বলতে পারবে তোমরা কেউ? একদম সহজ, তাই না? উ নিতে হয়, তাই তো? তাহলে থাকো এর ইংরেজি বানানটা কিরকম হলো? টি এইচ এ কে উ, থাকো। এখন দেখো, টি ইউ এম আই তুমি, কে ইউ টি এইচ এ ওয়াই কোথায়, টি এইচ এ কে উ থাকো। ব্যাস হয়ে গেল তুমি কোথায় থাকো। এবার দেখো, তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে তুমি কি পড়ালেখা করো, তাহলে এই বাক্যটাকে কিভাবে ইংলিশে লিখতে হবে? প্রথমে আছে তুমি,
এই শব্দটাকে ভেঙে পাই ত, তারপরে রস্যকার, তারপরে ম এবং তারপরে ইকার। তাই তো এই শব্দটা কিন্তু একটু আগেও আমরা করেছি, তাই সহজ হওয়ার কথা। ত এর জন্য নিলাম টি, রস্যকারের জন্য নিলাম ইউ, টি ইউ তু, তারপরে ম এর জন্য নিলাম এম এবং ইকারের জন্য নিলাম আই, এম আই মি, টি ইউ এম আই তুমি, তারপরে আছে কি। এই শব্দটাকে ভাঙলে পাই ক এবং ইকার, ঠিক তো? তাহলে ক এর জন্য নিলাম কে আর ইকারের জন্য নিলাম আই, সুতরাং কে আই মিলে হয়ে গেল কি, তুমি কি। তারপরে আছে পড়া। এই শব্দটা একটু ভালো করে লক্ষ্য করো। এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই প, তারপরে পাই র এবং তারপরে পাই আকার। তো দেখো, প এর জন্য পি বসে, এটা আমরা সবাই জানি। কিন্তু কোনো অক্ষর সম্পূর্ণ উচ্চারণ হলে তার জন্য যে একটা উ নিতে হয়, এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি। লক্ষ্য করে দেখো, এখানে প অক্ষরটা কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে, প, পড়া। ঠিক তো? বুঝতে পারছো তো তোমরা? সেই জন্যই এখানে প এর পরে একটা উ নিতে হবে। তাহলে পি ও মিলে হলো প, তারপরে আছে র। আমরা জানি র এর পরিবর্তে ইংরেজি আর বর্ণটি বসে, তাই নিয়ে নিব আর। তারপরে প এর সাথে আছে আকার, তাই নিয়ে নিলাম এ, আর এ রা। তাহলে পড়া বানানটা কি হবে? পি ও আর এ, পড়া। তারপরের শব্দটা হলো লেখা। তাহলে চলো শব্দটাকে প্রথমে ভেঙে নেই। শব্দটাকে ভাঙলে প্রথমে পাই ল, তারপরে পাই একার, তারপরে পাই খ এবং খ এর পরে আছে আকার। এবার এদের ইংরেজি বর্ণগুলো বসানো যাক। ল এর পরিবর্তে ইংরেজি বর্ণ এল বসে, তাই নিব এল। ল এর সাথে আছে একার, তাই একারের জন্য নিতে হবে ই। তাহলে এল ই হয়ে গেল লে। তারপরে আছে খ। লক্ষ্য করো, খ বর্ণটির জন্য ইংরেজি দুটি বর্ণ ব্যবহার করতে হয়, কে এবং এইচ। মনে থাকবে তো? তাই খ এর জন্য নিলাম কে এইচ একসাথে, তারপরে আকার আছে, তাই নিব এ, কে এইচ এ, খা। তাহলে লেখা শব্দটির ইংরেজি বানান কি হবে? এল ই কে এইচ এ, লেখা। এখন বাকি আছে কর শব্দটা। এই শব্দটাকে ভেঙে পাই ক, র এবং ওকার। ঠিক আছে, এবার এদের ইংরেজি বর্ণগুলো বসানো যাক। এখানে ক এর জন্য কি হবে কেউ বলতে পারবে? হ্যাঁ, একদম ঠিক, কে এবং উ। কারণটা কি? কারণ হলো, খেয়াল করে দেখো যে এখানে ক বর্ণটি কিন্তু সম্পূর্ণভাবে উচ্চারিত হচ্ছে। আর আমরা জানি কোনো বর্ণ যদি সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাহলে তার জন্য একটা উ বসাতে হয়। তাই এখানে কে এর সাথে একটি উ নিয়ে নিলাম। তাহলে কে উ মিলে হলো ক। তারপরে আছে র, তাই র এর জন্য নিলাম আর এবং তারপরে আছে ওকার, যার জন্য নিতে হবে উ। কারণ আমরা জানি উ বা উকারের জন্য উ বসে থাকে। আর ও রো। তাহলে কর শব্দের ইংরেজি বানানটা কি হলো? কে ও আর ও, কর। তাই তো? এখন দেখো, টি ইউ এম আই তুমি, কে আই কি, পি ও আর এ পড়া, এল ই কে এইচ এ লেখা, কে ও আর ও কর। ব্যাস হয়ে গেল। তুমি কি পড়ালেখা করো? আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আজকে এখানে শেষ করছি। তোমরা যদি এমন SMS এর ভিডিও আরও দেখতে চাও তাহলে এই ভিডিওটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশের কোনো বিকল্প নেই। এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলে তোমরা খুব দ্রুতই ইংরেজি শিখে ফেলতে পারবে, গ্যারান্টি। দেখা হচ্ছে শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার, বাই।